যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। বিএনপিকেই হয়তো সেই দায়িত্ব দিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং সেই জন্য আমরা একটু আনন্দিত হয়েছি এই কারণে যুবদল আজকে প্রমাণ করেছে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। তিনি গতকাল ছাত্রদলের সভায় সেখানে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশে কিভাবে তিনি গড়ে তুলবেন সেই চিন্তা এখন এই মুহূর্তে এটাই দরকার। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এবং অর্থনীতি নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। তখন বাংলাদেশকে বলা হয়েছিল, অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তি তার কাজটা বিএনপি করেছে। অর্থনীতিতে যে পরিবর্তন, অর্থনীতির যে উন্নয়নের লক্ষ্য, সেটাও করেছে এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে এবং আমাদের নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, I have a dream. তারেক রহমান has a dream. সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্র তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার। আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, ইনশাআল্লাহ আমরা সফল হব।